জীবনের প্রতিটি অধ্যায় সুন্দর ও সৌরভময় করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ৬৩ বছরের আমাদের এমন কিছু কথা এবং উপদেশ দিয়ে গেছেন যা শুনলে আমাদের জীবনে আমরা নতুন একটি আশার আলো দেখতে পাই। আজকে এমনই ২০টি সহজ সুন্নত আপনাদের সামনে তুলে ধরব, যা খুব সহজে আমল করতে পারবেন এবং অন্যকেও শিখাতে পারবেন। আপনার প্রিয়জনকেও জানিয়ে দিন এই ২০টি সহজ আমলের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেন, যে আমার সুন্নতকে জীবিত করলো সে আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুন্নতের অনুকরণ হলো রাসূলের অনুকরণ, আর রাসূলের অনুকরণ মানেই হলো আল্লাহর অনুকরণ। এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনে কারিমে ইরশাদ করেন, যে রাসূলের আনুগত্য করলো সে প্রকৃতপক্ষে আল্লাহরই আনুগত্য করলো। সূরা আন-নিসা ৮০। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নত নিয়ে আলোচনা করা হলো যা অনেকেই ভুলে গেছে, অথচ এগুলো পালন করা খুব সহজ। নাম্বার ১, মাঝে মধ্যে বৃষ্টিতে ভিজা। নাম্বার ২, বৃষ্টির সময় দোয়া করা। নাম্বার ৩, রাতে স্ত্রীকে সঙ্গে নিয়ে নির্জনে হাঁটা। নাম্বার ৪, স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা, খেতে মন না চাইলে চুপ থাকা। নাম্বার ৫, কোনো কিছু জানা না থাকলে স্বীকার করা যে আমি জানি না। নাম্বার ৬, মাঝে মধ্যে বিপদে আকাশের দিকে মাথা তোলা, আকাশের দিকে তাকিয়ে নিজের কষ্টগুলো আল্লাহকে বলা। নাম্বার ৭, খুব খুশি হলে সিজদায় লুটিয়ে পড়া। নাম্বার ৮, ধোয়া ওঠা গরম খাবার ঠান্ডা না হওয়া পর্যন্ত না খাওয়া। নাম্বার ৯, কর্জে হাসানা অর্থাৎ সুদবিহীন ঋণ দেওয়া। নাম্বার ১০, নফল ও সুন্নত নামাজগুলো ঘরে পড়া। নাম্বার ১১, বাসা থেকে বের হওয়ার সময় এবং বাসায় ফিরে ২ রাকাত নামাজ আদায় করা। নাম্বার ১২, দাঁড়িয়ে দাঁড়িয়ে জুতো না পরা, বিশেষ করে শু জাতীয় জুতা। নাম্বার ১৩, যত ভালো খাবার হোক ভরা পেটে না খাওয়া। নাম্বার ১৪, ফজরের নামাজের পর নামাজের স্থানে বসে তাসবিহ পাঠ করা, অতঃপর সূর্য ওঠার পর ২ রাকাত নামাজ আদায় করা। নাম্বার ১৫, দিনের দাওয়াত সহজ করার উদ্দেশ্যে নতুন একটি ভাষা শেখা। নাম্বার ১৬, বাড়িতে ওযু করে রুমাল দিয়ে হাত পা মুছে মসজিদে জামায়াতে যাওয়া। নাম্বার ১৭, মানুষের মাঝে বিবাদ মিটিয়ে দেওয়া। নাম্বার ১৮, রাতে ওযু অবস্থায় ঘুমানো। নাম্বার ১৯, মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা। নাম্বার ২০, মৃত্যুর আগেই সন্তান সন্ততির ব্যাপারে ওসিয়ত লিখে যাওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন আমাদের জন্য অনুসরণীয়। ইহকালের কল্যাণ ও পরকালের মুক্তির উপায় হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নত। আর এই সুন্নতগুলো আমল করা খুব সহজ, শুধু একটু চেষ্টা করলেও আমরাও আমল করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে প্রিয় নবীর একনিষ্ঠ অনুসারী হিসেবে কবুল করুন।